সবাইকে শুভেচ্ছা। আপনারা যারা ইলাস্ট্রেটর শিখতে চাচ্ছেন তাদেরকে স্বাগতম। আমার এই ভিডিও পার্ট 3 তে আপনাদের লোগো ডিজাইন শিখাবো। প্রথমে সিম্পল লোগো দিয়ে আপনাদের দেখাবো কিভাবে লোগো ক্রিয়েট করতে হয়। দেখুন ভিডিও পার্ট 3। আমরা আজ এই লোগো ডিজাইনটা ড্রয়িং করব। এটা আমি ইন্টারনেট থেকে কপি করে নিয়েছি। এটা একটা ইমেজ, এটাকে আমি ভেক্টরে পরিণত করব। কিভাবে ভেক্টরে পরিণত করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করলাম, পেন টুলটা নিলাম, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। আপনারা বাড়িতে বসে পেন টুল দিয়ে প্র্যাকটিস করলে আস্তে আস্তে হাতের কাজ সুন্দর হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত লোগো ড্রয়িংটা তত সুন্দর হবে। প্রথমে আপনারা বিভিন্ন টি শার্ট থেকে, ইন্টারনেট থেকে লোগো কপি করে তারপর এইভাবে ডিজাইন করবেন। যখন পুরোপুরি কিভাবে লোগো ডিজাইন করতে হয় আপনার আয়ত্তে এসে যাবে, তারপরে আপনি নিজের আইডিয়া থেকে লোগো তৈরি করবেন। কিভাবে আইডিয়া থেকে লোগো তৈরি করতে হয় এটা আমি পরে অন্য ভিডিওতে দেখাবো। আচ্ছা, এখানে এটা হলো স্ট্রোক কালার, এটা হলো ফিল কালার। আমি এখানে স্ট্রোক কালার দিচ্ছি, ভিজিবল হয়, আমি একটু অন্য কালার দিচ্ছি। জুম টুল দিয়ে এটা একটু বড় করে নিলাম ড্রয়িং করার সুবিধার্থে। আবার পেন টুল নিলাম, এরকম ছোটখাটো প্র্যাকটিস করতে করতে আপনি সব ধরনের ডিজাইন করতে পারবেন। পরবর্তীতে আমি টি শার্টের ডিজাইন, ডিটিএফ এর সাবলিমেশন মেশিনের জার্সি কিভাবে ডিজাইন করতে হয় আমি এক এক ভিডিওতে এক এক করে সব দেখাবো। আমি বর্তমানে দুবাইতে গ্রাফিক ডিজাইনের কাজ করতেছি।
আপনারা গ্রাফিক ডিজাইনের কাজ করলে দেশে বিদেশে চাকরিও করতে পারবেন, ব্যবসাও করতে পারবেন, বা ফ্রিল্যান্সিংও করতে পারবেন। এই পেন টুল হলো সবচেয়ে ইলাস্ট্রেটরের সবচেয়ে পাওয়ারফুল টুল হচ্ছে পেন টুল। এটা প্র্যাকটিস করতে করতে আপনার হাতের ড্রয়িং সুন্দর হবে। ড্রয়িং হয়ে গেল। এখন দেখুন এই যে কালারটা আছে এটা তো সাদা, এখানে আমি হোয়াইট করলাম, এটাকে আমি শিফট এক্স, কিবোর্ড থেকে শিফট এক্স চাপলাম। এখন এই যে এটা তো ফিল কালার হয়ে গেল। তো এখানে আমি যে স্ট্রোক দুইটা আছে এখানে আমার এখানে গ্যাপ দিতে হবে। তাহলে গ্যাপটা কিভাবে দিব? এখানে সবগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল 8 অথবা এখান থেকে অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক অথবা কন্ট্রোল 8, এই যে এখানে লেখা আছে কন্ট্রোল+8, এই যে এটা গ্যাপ হয়ে গেল। আর এটা হলো কি, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটা হলো কালো কালার। আমি একটা স্ট্রোকটাকে আমি কালো দিলাম, দিয়ে শিফট+X দিলাম, এটা কি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডে কালো হয়ে গেল। এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডে একটা সূর্যের মতো দেখা যাচ্ছে বৃত্ত, সেটাকে ড্রয়িং করতে হবে। শিফট আল্ট চেপে একটা বৃত্ত অঙ্কন করলাম, তারপর এটাকে একটা কালার দিলাম, লাল কালার দিলাম। এখন এটা তো উপরের লেয়ার, এটা আমি নিচে নিতে গেলে সেন্ড টু ব্যাক, এটা নিচে চলে গেল। এখন আমি ইমেজটা সরালে, ইমেজটা তো লক করা, অল কন্ট্রোল 2 দিয়ে এটাকে আনলক করে আমি এটাকে দশ ইঞ্চি দূরে সরিয়ে দিলাম। আচ্ছা, এই দেখুন, এখন আমি এটাকে গ্রুপ করলাম, কন্ট্রোল+G করলাম। এখন আবার এটা ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসবো, অ্যারেঞ্জ,
ইনটু ফন্ট। এখন এটাকে আবার 10 ইঞ্চি দিয়ে এটা আনলাম। এটা কেন আনলাম? এখানে যে টেক্সট গুলি রয়েছে এগুলো লিখতে হবে। এখন দ্য লায়ন, কিবোর্ড থেকে ক্যাপস লক চেপে দ্য লায়ন, করে দিলাম। অন্য কালার দিলাম, যেহেতু নিচে কালো। হয়ে গেল। এখন নিচের ছোট রাইটিংটা লিখতে হবে। এখান থেকে লিখলাম এ স্পেস ডব্লিউ স্পেস ই স্পেস এস স্পেস ও স্পেস এম স্পেস ই ডবল স্পেস এস স্পেস এল স্পেস ও স্পেস জি স্পেস এস স্পেস এন। এখন এটাকে আমি অল্ট শিফট চেপে ধরে এটাকে বড় করলাম। তো এটা একটু বোল্ড দেখাচ্ছে, এটা একটু নরমাল আছে, এই জন্য আমি এখান থেকে নরমাল করে দেব, রেগুলার করে দেব। অন্য কালার দিলাম, যেহেতু নিচের কালারটা কালো। তো এখন আবার আমি এটাকে 10 ইঞ্চি দূরে সরিয়ে দিলাম। এখন আমরা এটার সাথে কম্পেয়ার করব, যে আমরা ইমেজটাকে ভেক্টরে পরিণত করলাম। এটাকে কালো দিলাম, দেখুন। এখন আপনি চাইলে যে এটা লাল আছে, এটাকে আইড্রপার টুল দিয়ে প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে, লালটাকে। তারপর আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করলে এটার মতো কালার হয়ে যাবে। দেখুন, সেম হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমি আরো লোগো দেখাবো এবং আরো টুলস এবং মেনু বার সম্বন্ধে বিভিন্ন ধারণা দেব। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।